আমাদের যে সমস্ত যত ধরনের মাদক আছে, এই মাদকগুলো আসতেছে বর্ডার থেকে, মিয়ানমার থেকে, ভারত থেকে মোস্টলি এগুলো আসতেছে। এগুলা আপনার সরকারকে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরপরে যেটা ভেরি ভেরি ইফেক্টিভ, ভেরি এসেন্সিয়াল, এগেন আমি আবার বলছি, ভেরি ভেরি এসেন্সিয়াল, ভেরি ইফেক্টিভ, পাড়ায় মহল্লায় কমিটি গঠন করেন। রাজি আছেন? প্রত্যেক পাড়ায় মহল্লায় কমিটি গঠন করেন। আমাদের পার্টির লোকেরা থাকবে, বিএনপির লোকেরা থাকবে, কি ঠিক আছে তো? বিএনপির লোকেরা থাকবে। সেখানে দুটি কাজ করতে হবে। নাম্বার ওয়ান, মাদক কারবারি এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আপনার ঘোষণা দিয়ে দেন, ছোট বড় সকল মাদক কারবারি অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। মাদক সেবনকারীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। কারণ ক্যান্সার যেভাবে ভিতর থেকে আমাদেরকে ধ্বংস করে ফেলে, একটা রোগীকে, পরিবারকে ধ্বংস করে ফেলে, মাদক আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে ধ্বংস করে ফেলছে। বড় বড় শিক্ষিত পরিবারের, ধনী পরিবারের দুলাল দুলালিরা এই মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, যেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এডিসি সাহেব বলেছেন, ইভেন দেন আমি বলতে চাই, আমাদের ধানমন্ডি এলাকায়, গুলশান এলাকায় প্রচুর ধরনের রেস্টুরেন্টে মাদক সেবা করা হয়। সেখানে হুক্কা জাতীয় কী কী সীসা টিসা এগুলো করছে, এগুলো আপনারা বন্ধ করেন, এগুলো বন্ধ করেন, এগুলো তছনছ করে দেন, আমাদেরকে শেষ করে ফেলছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি আর কথা লম্বা করতে চাই না। ইলেকশনের আগেই আমি বলেছিলাম যে there should be a combined effort, political parties, police, narcotic department and the religious leaders, সকলকে নিয়ে আমরা সমাজে প্রতিরোধ গড়ে তুলব। কারণ এইটা কোনো পলিটিক্যাল পার্টির একক সমস্যা নয়, এটা কোনো রিলিজিয়াসের ছেড়ে দেওয়ার বিষয় নয়। রিলিজিয়ানের লোকেরা যদি মনে করেন যে আমি গির্জায়, আমি মন্দিরে, আমি মসজিদে আমি শুধু ওয়াজ করব, এটা যথেষ্ট নয় রে ভাই। কারণ কথায় বলে না যে চোরায় না শুনে ধর্মের কাহিনী। আপনারা প্রত্যেক জুম্মাতে এবং আপনার গির্জাতে, মন্দিরে আপনাদের ভক্তদের বলেন আপনারা যে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা আমরা সকলে মিলে চেষ্টা করি, কারণ দেশটাকে বাঁচাইতে হবে। সবশেষে দেশটা তো আমাদের সকলেরই। আজকে যদি দেশ দখল শেষ হয়ে যায়, 5 কোটি তরুণ তরুণী ধ্বংস হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত আমাদেরই লোকসান হবে। কাজে আসুন সবাই মিলে দুটি স্লোগান, মাদক কারবারিদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, মাদক সেবনকারীদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আর এই দুটি কাজকে সমাজ থেকে উচ্ছেদ করার জন্য দল মত ধর্ম নির্বিশেষে পুরুষ নারী সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি যে আমি আমার তরফ থেকে অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার অফ দিস ঢাকা 12 আমিও আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিব ইনশাআল্লাহ। এবং এই মরণ ব্যাধিকে সমাজ থেকে পরিপূর্ণভাবে আপনার নির্মূল করতে হবে।